আসসালামু আলাইকুম। পৃথিবীতে পরতে পরতে এবং সর্বত্র মোটামুটি নেতিবাচক চিন্তা এবং নেতিবাচক মানুষের উপস্থিতি অনেক বেশি। জীবন কিন্তু নেতিবাচকতা দিয়ে সুন্দর করে তোলা যায় না। কাজেই জীবন একটি মানুষের জন্য পুরস্কার। তাকে ইতিবাচক চিন্তায় যে যত বেশি সমৃদ্ধ করতে পারবে তার জীবন তত বেশি পরিপূর্ণ হয়ে উঠবে। এক নম্বরে হলো ইতিবাচক যারা, তারা সব সময় ধৈর্যশীল হয়। অর্থাৎ কোনো একটা বিষয়ে সমস্যায় পড়ে যাওয়ার পরে বা কোনো একটা জটিলতার সামনে আসার পরে তারা তাড়াহুড়ো করে না, তাড়াহুড়োবশত তারা ডিসিশন নেয় না। তারা সব সময় ধৈর্যের সাথে এই সময়টিকে মোকাবেলা করে এবং এগিয়ে যায় এবং অন্যের সাথে তর্কে লিপ্ত হয় না। 2 নম্বরের যে বিষয়টি সেটি হলো সে দয়ালু হয়। অর্থাৎ অন্যরা যতই নিষ্ঠুর হোক, যত খারাপ কিছু করুক, কিন্তু তার কাছে যদি কেউ সাহায্য প্রার্থনা করে বা তার কাছে যদি কেউ কোনো কিছু চায়, সে কিন্তু আসলে দয়া পরবশ হয়ে কাজটি করে, ব্যাক নেওয়ার জন্য নয়। 3 নম্বরে যেটি সেটি হলো নিরহংকার। আশাবাদী যে মানুষেরা বা ইতিবাচক যে মানুষেরা, তারা কিন্তু কখনোই অহংকার প্রদর্শন করে না। যত বড় কিছু অর্জন করুক, যা কিছুই অর্জন করুক, সেটি সে প্রদর্শন করে না। যেমন দেখা গেছে কি যে যারা যত বেশি জ্ঞানী সে তত বেশি সাধারণ জীবনযাপন করে। 4 নম্বরে যে বিষয়টি সেটি হলো আত্মবিশ্বাসী হয় ইতিবাচক মানুষগুলো। অর্থাৎ তার বিশ্বাসকে সে এত পরিমাণ শক্তিশালী করে যে তার আত্মবিশ্বাস হয় পর্বতসম। অর্থাৎ কোনো কিছুই তাকে টলাতে পারে না। হয়তোবা জীবনের কোনো সময় সে অনেক বড় জায়গায় ধসে পড়ে, কিন্তু সেখান থেকে আবার ধীরে ধীরে পায়ে সে এগিয়ে আসে। তাই দেখা গেল কি যে যারাই ইতিবাচক মানুষ তারাই কিন্তু সবসময় আত্মবিশ্বাসী থাকে। 5 নম্বরে যে বিষয়টি সেটি হলো যে তারা থাকে আশাবাদী। অর্থাৎ কোনো ধরনের হতাশা তাকে স্পর্শ করতে পারে না। তারা নিজেরাও জানে যে হতাশা হলো এক ধরনের খারাপ একটি বিষয়, যা মানুষকে স্পর্শ করলে সে অনেক সময় নিস্তেজ হয়ে যায়। এটা থেকে বাঁচার জন্য যে কোনো হতাশাকে সে উড়িয়ে দেওয়ার জন্য নিজের মধ্যে প্রশান্তি নিয়ে আসে, একেবারে ভলান্টারি কাজের মধ্য দিয়ে, ভালো কাজের মধ্য দিয়ে, সেবা দিয়ে। কাজেই এই বিষয়গুলো যখন কারো মধ্যে দেখবেন, আপনি বুঝে নেবেন তিনি একজন ইতিবাচক মানুষ। আর এই পৃথিবীতে আপনি যদি খুব ভালো কিছু করতে চান, সফল হতে চান, তাহলে ইতিবাচক মানুষ, ইতিবাচক চিন্তার সাথেই থাকুন এবং নিজেকে সফল করুন। থ্যাংক ইউ সো মাচ।